আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সারা দেশের অসংখ্য মানুষ অপেক্ষমান ছিলেন সকাল থেকেই। বাংলাদেশ জামায়াত ইসলামী, জনপ্রিয় ইসলামিক গণমানুষের প্রিয় সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত সংগঠন। এই আলোচিত সংগঠনের সর্ববৃহৎ এবং সব থেকে বেশি আলোচিত ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান, আমিরে জামায়াত, বাংলাদেশ জামায়াত ইসলামী। গত 19শে জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, উনি বক্তব্যরত অবস্থায় জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ে যান, আপনারা জানেন। এরপরে তাকে ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে 24 ঘন্টার মধ্যে বাসায় রেফার করে। এরপরে তিনি এনজিওগ্রাম করার জন্য ইউনাইটেড হসপিটালকে পছন্দ করেন এবং সেখানে যান। এনজিওগ্রামের পরে তার হার্টে 4 থেকে 5টি ব্লক ধরা পড়ে। তৎকালীন চিকিৎসক বৃন্দ তাকে পরামর্শ দেন দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হন না দেশের বাইরে। তিনি দেশের মধ্যেই সবচেয়ে ভালো চিকিৎসা কোথায় আছে সেটা খোঁজার জন্য তার দল বা তার শুভাকাঙ্ক্ষীদেরকে বলেন। এরপরে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সহ তার পরিবার সম্ভবত ইউনাইটেড হসপিটালকে পছন্দ করেন। ইউনাইটেড হসপিটালের একজন বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন স্যার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেবকে সাজেস্ট করে এবং তারা পছন্দ করে তাকে দিয়ে সার্জারি করা হবে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবকে দিয়ে অপারেশন করা হবে, এটাও বড় কথা নয়। ইউনাইটেড হসপিটালকে তাকে অপারেশন করা হয়েছে, এটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে তিনি এই দেশের উপরে আস্থা রেখেছেন, এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন, এদেশের ডাক্তারের প্রতি আস্থা রেখেছেন। তিনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দেশের বাইরে, এর আগে আমি অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদেরকে দেখেছি যে তারা সুযোগ পেলে দেশের বাইরে চিকিৎসা নিতে চান। এটা দিয়ে তিনি জাতিকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। নাম্বার 1 হচ্ছে যে এদেশের মানুষ, তিনি এদেশের নাগরিক, এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে এটা প্রমাণ করেছেন যে এই দেশকে তিনি ভালোবাসেন। এদেশের চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। এবং আজকে সকাল 7টা থেকে তাকে অপারেশন করা হয়। 2টা টিম ছিল, একটা অ্যানেসথেসিয়া, কার্ডিয়াক অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্ট যিনি ছিলেন, আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো সার্জন, সবচেয়ে বেশি তিনি অপারেশন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, তিনি অপারেশন ভালো হয়েছে এবং সফল হয়েছে। 4টা বাইপাস সার্জারি করা হয়েছে তার হার্টে এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানিয়েছেন। এটা দেশ ও জাতির জন্য একটা ভালো মেসেজ যে এদেশে আন্তর্জাতিক মানের ডাক্তার আছে, এশিয়ার সবচেয়ে ভালো ডাক্তার বাংলাদেশে আছেন এবং সর্বাধিক প্রযুক্তি ব্যবহারের সুযোগও বাংলাদেশে আছে। আমরা আশা করি এদেশের চিকিৎসা ব্যবস্থা আরো বহুদূর এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে এবং বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ দেশের মান সম্মান এবং ইজ্জত নিয়ে সারা পৃথিবীর সাথে পাল্লা দিচ্ছে। আমরা প্রত্যাশা করব ইসলামী দলগুলো যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে চিকিৎসা ব্যবস্থা বিশ্বমানের সাথে পাল্লা নিয়ে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থার সুযোগ হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের
আর সুসুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন শিফা আজিলা কামেলা কামনা করছি। আল্লাহ তাআলা যেন মেহরবানি করে দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।